ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, যাদের শেষ ভরসা কৃষিগুচ্ছ, তোমাদের শেষ মুহূর্তে যা যা করণীয় তা আজকে বিস্তারিত এই ভিডিওতে বলবো আমি। ইতিপূর্বে তোমাদের কিন্তু পরীক্ষার তারিখ দিয়ে দিচ্ছে, যেটা তোমাদের 25শে অক্টোবর তোমাদের পরীক্ষা হবে। এর ভিতরে বড়ই একটা সময় তোমাদের হাতে আছে। যা এই এতটুকু সময়ের ভিতরে নিজেদেরকে 100% প্রিপারেশন যদি না নিয়ে যাও, তো এক্সাম হলে অবশ্যই এটা তোমাদের শেষ ভরসা বা শেষ আশা ভরসা বলতে পারো এই সিজনে, এবং সর্বশেষ পাবলিক ইউনিভার্সিটির এক্সাম এটা বলতে পারো, অ্যাডমিশন। তো অবশ্যই ট্রাই করবা নিজের থেকে সর্বোচ্চ চেষ্টা করার, মানে নিজের সর্বোচ্চটুকু দেওয়ার এই অন্তত এই কয়দিনে। আশা করি আমি প্রত্যেকেই একটা ভালো প্রিপারেশন নিয়ে রেডি আছো। আর যাদের ধরো এই বিশাল একটা গ্যাপ আন্দোলন বা বিশাল এই মাঝখানে যে টাইম চেঞ্জ, অনেকেই অনেক পড়াশোনা মোটামুটি অফ করে দিয়েছিল, তো এই অফের ভিতরে যে গ্যাপটা পড়ে গেছে, আশা করি আমি এখানে যে রুলস বা সিস্টেমগুলো বলেছি এরকম যদি তোমরা ফলো করতে পারো, অন্তত পক্ষে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। হ্যাঁ, অবশ্যই আমি যেভাবে বলবো এটা একটু ট্রাই করবে। আচ্ছা, দেখি প্রথমত সবার কাছেই আশা করি কৃষি গুচ্ছের একটি প্রশ্ন ব্যাংক আছে। আমি এখানে উদ্ভাসের বইটি নিয়ে নিয়ে আসছি। এটা একটা সামান্য কোচিং সেন্টারের একটা বই, এটা কোনো পাবলিকেশনের বই নয়। আমি এখানে কোনো স্পন্সর বা কোনো কিছুই করছি না। প্রত্যেকেই কোনো না কোনো কোচিং সেন্টারে ভর্তি আছো, অবশ্যই সেখান থেকে কোনো কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক অবশ্যই দিছে। যার কাছে যে প্রশ্ন ব্যাংকই থাকুক না কেন ভাই, প্রথম কাজ কি তোমাদের, শুরুতে বিগত 5 বছরের প্রশ্নের উপর এক্সাম দিবা। আচ্ছা ভাই, কেমনে এক্সাম দিবা আমি বলতেছি। তোমাদের এই এক্সামের আগের বছর থেকে শুরু করবে, এবং সেখান থেকে 5 বছর বিগত বছরের কোশ্চেনের উপর এক্সাম দেবা। 23, 22, 21, 20, 19, 18, অন্তত এই 5 বছরের এক্সামটা অবশ্যই দিতে হবে। এখন ভাই কেমনি এক্সাম দিবা? ভাইয়া দেখো, প্রশ্ন ব্যাংকে কিন্তু তোমাদের এখানে এরকমভাবে সাজানো থাকে যে 100টা কোশ্চেন থাকে, মানে যতগুলো কোশ্চেন তোমাদের কৃষিগুচ্ছে আসবে সেই কোশ্চেনটা এখানে থাকে, এবং সেই তার অ্যান্সার বা সলিউশন দেওয়া থাকে। এখন তুমি কি করবে, জাস্ট যতটুকু তোমার পরীক্ষার সময় পাবে, অন্তত 1 ঘন্টা সময় পাবে, সে 1 ঘন্টা টাইম তুমি ধরে হাতে ধরে বা স্টপওয়াচ অন করে, তারপরে যে সলিউশনটা দেওয়া থাকবে সেটা ঢেকে রাখবা, ঢেকে কোশ্চেন দেখে সলভ করে এক্সাম দেবে। ওকে। আচ্ছা, তারপরে দ্বিতীয় বলছি টাইপ অ্যানালাইসিস। আচ্ছা ভাইয়া, তোমাদের 5 বছরের অন্তত এক্সাম দিতে হবে, কিন্তু এখানে একটা সিরিয়াল মেনটেন করতে হবে, যেটা হলো প্রথম বছরের এক্সামটা শেষ করবে, প্রথম বছরের এক্সাম শেষ করে মানে একটা এক্সাম দিবে, তারপরে সেই এক্সামের খাতা মার্কিং করবে, খাতা দেখবে, খাতা মার্কিং করে খাতা দেখার পরে দেখবে যে কয়টা ভুল করছো, কয়টা পারো নাই, কয়টা স্কিপ করছো, এবং সেই অনুযায়ী একটা টাইপ বের করবে। টাইপ অ্যানালাইসিসটা কীরকম, 100টা কোশ্চেন তোমার কোন কোন টাইপ থেকে আসছে, অন্তত এই জায়গাটা তোমার ফোকাস করতে হবে, সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। তুমি যেগুলো পারছো ওগুলো স্কিপ, কিন্তু তুমি যেগুলো পারো নাই, টোটালি ধরো না, তোমার কাছে নতুন মনে হচ্ছে যে এই টাইপটা নতুন আসছে, এবং এখানে যে টাইপটা তুমি ভুল করছো, মানে তুমি পারতা কিন্তু ওখানে সলিউশন করতে যে ভুল করছো, এই পারি না আর ভুল, এই দুইটা টাইপ তোমার আলাদা করে নোট করবা, যে কোন কোন টাইপ থেকে কোশ্চেনটা আসছে, আমি কোন কোন টাইপটা পারি নাই। ভাই এটা কিন্তু সকল চ্যাপ্টারের উপর, কিন্তু সকল চ্যাপ্টার, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো আলাদা কোনো কিছু বলিনি আমি। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা আছে, হায়ার যা আছে সব মিক্স করে, ঠিক আছে। আচ্ছা ভাই, তারপরে এই যে বলছি ভুল এবং পাই না টাইপ পুনরায় রিভিশন, এই টাইপটা অ্যানালাইসিস করে যখন নোট করবে, নোট করার পরে প্রথম ইয়ারের যখন এক্সাম দিবে, এক্সাম শেষে টাইপ অ্যানালাইসিস করবে, নোট করবে, ভুল পারি না টাইপ পুনরায় রিভিশন করবে। আচ্ছা, এই প্রথম বছরের পরীক্ষা দেওয়ার পরে যে কোশ্চেনটা, যে টাইপগুলো পাবা সেটাকে পুনরায় রিকভারি করবা, সেটা পড়বা, কেন ভুল হয়েছে ওই টাইপটা আবার পুনরায় পড়বা। পড়ার পরে পড়ার পরে ওই প্রথম বছরের কোশ্চেনে যে কোশ্চেনটা দেখবা, আচ্ছা এই টাইপটা আমি পরে বলতেছি। হ্যাঁ, এরকম করে 5 বছরের কোশ্চেন এক্সাম দিবা। 3 নাম্বার টাইপ পর্যন্ত থাকবে, কিন্তু 4 নাম্বার টাইপটা কীরকম, তোমার যখন 5টা ইয়ার শেষ হয়ে যাবে, 5 বছরের কোশ্চেনের উপর পরীক্ষা দেওয়া হয়ে যাবে, তারপরে তুমি আসবা 4 নাম্বার, এখানে 4 নাম্বার রুলসের উপর, যে বারে 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 আসার রিপিট টাইপগুলো রিভিশন। আচ্ছা ভাই কী বলছি, দেখবা 5 বছরে অনেকগুলো টাইপ থাকবে, যেমন আমি সামান্য কয়েকটা বলি। ভেক্টর, ডট গুণন, ক্রস গুণন, হ্যাঁ, ভেক্টরের কোণ নির্ণয়, একটা চ্যাপ্টার থেকে বললাম আমি। এরকম বিভিন্ন চ্যাপ্টার থেকে দেখবে একই টাইপের বারবার প্রতি বছর কোশ্চেন আসতেছে। ওই টাইপটা কী করবা,
ভালো করে রিভিশন দিবা, ভালো করে রিকভার করবা, ওই টাইপটা যেন কোনো ধরনের ভুল না হয়, এবং ওই টাইপ থেকে কিন্তু বিগত আগামী বছরে কোশ্চেন বা এইবার কোশ্চেন আসতে পারে এরকম একটা প্রবাবিলিটি আছে। হ্যাঁ, আচ্ছা, তার পরবর্তী কী ধাপ আমি বলি। বিগত 5 বছর কোশ্চেন এক্সামটা দিবা, এটা শেষে কি করবা? ভাইয়া তোমার পরীক্ষা শেষ, 5 বছরের পরীক্ষা শেষ, টাইপ ওয়াজ পড়া শেষ, বারে বারে আসা রিপিট টাইপগুলো পড়া কমপ্লিট, এখন কি করবা? অবশ্য ভার্সিটি প্রশ্ন ব্যাংক উদ্ভাসের যে বইটা আছে ওটা অন্তত পক্ষে তোমাদের কাছে যদি থাকে তো ভালো, না থাকলে একটু ম্যানেজ করবা, যে ভাইয়ার চান্স পেয়েছে বা আগে কোথাও পড়ছে যাদের কাছে আছে তাদের কাছে নিয়ে আসবা। এখন আমি বলি এখানে সুন্দর করে প্রতিটা চ্যাপ্টার কিন্তু আলাদা আলাদা করে এবং প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা করে দেওয়া আছে। তুমি কি করবে? প্রতিটি চ্যাপ্টার আলাদা আলাদা ধরবে, যেমন ভেক্টর, এখানে বলছে ভার্সিটি প্রশ্ন ব্যাংকের চ্যাপ্টার ওয়াইজ সকল প্রশ্নের উপর এক্সাম দেওয়া। এখন ভাইয়া দেখো, তুমি এখানে যতটুকু টাইম পাবা, আমি মিনিমাম একটা টাইম বলি, 35 সেকেন্ড বা 40 সেকেন্ড একটা কোশ্চেনের জন্য পাবা। ঠিক এরকম করে তুমি ভেক্টর চ্যাপ্টার ধরবা, ভেক্টর চ্যাপ্টারে হিসাব করবা যে কয়টা কোশ্চেন এখানে আছে, বিভিন্ন ভার্সিটির কয়টা কোশ্চেন আছে। এক্সাম্পল আমি হিসেবে বলি, এখানে 200টা কোশ্চেন আছে। এখন 200টা কোশ্চেনকে তুমি 0.35 সেকেন্ড দ্বারা বা 40 সেকেন্ড দ্বারা গুণ করবে, গুণ করার পরে যতটুকু সময় হবে সেই টাইমটা তুমি স্টপওয়াচে ধরবে। তারপরে ওই 200টা কোশ্চেনের উপরে এক্সাম দেবে, যে এক্সাম দেওয়ার পরে যে কয়টা কোশ্চেন তোমার ভুল হয়েছে, যে কটা কোশ্চেন তুমি পারো নাই, জাস্ট যে কটা ভুল, যে কটা পারো নাই, ওই কটাকে তুমি রিভিশন, ওই কটাকে আবার পুনরায় রিভিশন দেবা। এখানে টাইপ মার্কিং করা বলছে, মানে যেটা ভুল হইবে এবং যেটা পারবা না ওই চ্যাপ্টারের ওই টাইপটা তুমি আলাদা নোট করবা এবং ওইটা আবার পুনরায় রিভিশন দিবা। তারপরে দেখবা যে ওই চ্যাপ্টারটা মোটামুটি ক্লিয়ার। তারপরে নেক্সট যে চ্যাপ্টার ধরবা, সেম এরকম ক্যাটাগরি, একই ক্যাটাগরি। প্রথমে কোশ্চেন গুনবা যে কয়টা কোশ্চেন আছে এখানে ইন টোটাল অল ইউনিভার্সিটির। এখানে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, কৃষি উচ্চ, তারপরে ঢাকা ইউনিভার্সিটির যত কোশ্চেন আছে সকল কোশ্চেন, যত ইউনিভার্সিটি কোশ্চেন আছে সকল ইউনিভার্সিটি কোশ্চেন একসাথে গুনে তার উপরে একটা টাইম স্টপেজ অ্যাড করে তারপরে এক্সাম দিবা। এক্সাম দেওয়ার পরে এখানে যে ভুল হবে আর যেটা তুমি পারোই না, টোটালি নতুন টাইপ মনে হবে বা টাইপটা ভুলে গেছো, যে তার কারণে তুমি অ্যান্সার করতে পারো নাই, ওই টাইপ এবং পারি না টাইপ, দুইটা টাইপ একসাথে মার্কিং করে ওই চ্যাপ্টারটা যেন পরিপূর্ণভাবে ক্লিয়ার করে ফেলতে পারো। এরকম করে একটা একটা করে চ্যাপ্টার পুনরায় চলে যাবা। ভাইয়া আমি তোমাকে একটা অনুমান ধরে বলি, সর্বোচ্চ 5,000 কোশ্চেন আছে এখানে, সর্বোচ্চ 5,000 কোশ্চেন। তোমার হাতে বিশাল একটা সময় আছে। আমি যদি বলি 25 অক্টোবর, আমি 2 দিন বাদ দিলাম, 23 অক্টোবর, আর আজকে হলো 18 তারিখ, 18 সেপ্টেম্বর। এখান থেকে মিনিমাম 1 মাসের একটা সময় আছে। 1 মাসে ভাইয়া এই বই 3বার কভার দেওয়া যায় যদি ঠিকভাবে পড়ে থাকো। হ্যাঁ, অবশ্যই একটু প্র্যাকটিস করো ভাইয়া, হার্ড ওয়ার্ক করতে হবে, লাস্ট মোমেন্ট তো হার্ড ওয়ার্ক না করলে গেইন হওয়া যাবে না। আচ্ছা, ভুল এবং পারি না টাইপ পুনরায় রিভিশন দেওয়া, এই যে এইমাত্র আমি যেটা বলছি এই কথাটাই। তারপরে দেখো সর্বশেষ যে সাজেশন, ভাইয়া তোমার প্রশ্ন ব্যাংকের উপর পরীক্ষা শেষ, তারপর ভার্সিটি বই চ্যাপ্টার ওয়াইজ পড়া কমপ্লিট, ডান। তারপরে কি করবা ভাইয়া? তারপরে কি করবা, তুমি যে ভুল এবং পাইনা টাইপটা আলাদা নোট করছো, ওই ভুল এবং পাইনা টাইপটা পুনরায় আরেকবার রিভিশন দেবা লাস্ট মোমেন্ট, যখন পরীক্ষা হওয়ার 5 বা 7 দিন বাকি থাকবে তখন পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন মডেল টেস্ট বই নিয়ে আসবা, বিভিন্ন কোশ্চেন নিয়ে আসবা, মানে যত কোশ্চেন সলভ করতে পারবা তত ভালো। এখন কোনো বেসিক পড়ার কোনো প্রয়োজনই নেই, এখন লাস্ট মোমেন্ট। বেসিক অনেক পড়ছো ভাইয়া, তুমি বেসিক থেকে কখনো তোমার ভুল খুঁজে পাবা না, কারণ বেসিক কখনো ভুল ধরে দিতে পারবে না। তুমি যখন প্র্যাকটিস করবা, মাঠে আসবা, এক্সাম দিবা, তখন তোমার প্র্যাকটিস, তখন তোমার ভুল কোনটা, পারো না কোনটা, এই টাইপটা তোমার সামনে চলে আসবে এবং ওটা তুমি আবার রিকভার করতে পারবা। ঠিক আছে, যখন তুমি বেসিক পড়বা, বারে বারে বই পড়বা, তো এটা কখনো তুমি কমপ্লিট করতে পারবা না, কারণ বেসিক অনেক পড়ছো, অনেক পড়েই এখন এই পর্যন্ত আসছো। ঠিক আছে, আচ্ছা, বাসায় বসে ঘড়িতে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। আমি যে এক্সামগুলোর কথা বলছি আশা করি এই ভার্সিটি বই এবং প্রশ্ন ব্যাংক এক্সাম তো দিবাই, যদি পরবর্তীতে সময় হয় টাইপ পড়ার পরে অবশ্যই আলাদা মডেল টেস্ট, উদ্ভাসের এক্সাম বা অন্য কোনো কোচিংয়ের এক্সাম, যে এক্সামগুলো থাকবে এক্সামগুলো দিবা, বারে বারে দিবা, অবশ্যই এক্সাম দিবা। ভাই এক্সাম তোমাকে তোমার মাইন্ডসেট সেট করে দেবে, মাইন্ডসেট টাইমিংটা সেট করে দেবে যে তুমি কীভাবে এক্সাম দিবা। এক্সাম হলে বসে কোনো পেইনই নিবা না, কোনো পেইন হবেই না, কারণ তুমি বাসায় বসে অনেকবার এক্সাম দিছো। তো এক্সামটা অবশ্যই ইম্পর্টেন্ট।
আর এখন আর কোনো বেসিক পড়তে হবে না, নিজেকে রেস্ট দিতে হবে। হ্যাঁ, লাস্ট মোমেন্টে খুব রেস্ট নিতে হবে, পেন নেওয়া যাবে না, যতটুকু পড়া হবে বাদ, কারণ 4 বছর অনেক পড়ছো। আর পর্যাপ্ত পরিমাণ ঘুমানোতে হবে আর কি, ঘুমটা যেন 6 ঘন্টা বা 7 ঘন্টা মিনিমাম হয় শেষের দিকে, কারণ মাথায় বেশি প্যারা বা পেইন নিয়ে পড়াশোনা হয় না আসলে। আচ্ছা, বেস্ট অফ লাক, আশা করি ভালো কিছু হবে, এইভাবে যেন সামনে আগাতে পারো, এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকো। আশা করি তোমরা ভালো কিছু করবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।